হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দুপুরের জন্য রান্না করব আলু ভর্তা আর ফাইনাল ডাল। তো এখন আমি আলুগুলো আর মরিচগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এরপর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ডালটা বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে সিদ্ধ করে তারপরে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। তো ততক্ষণ আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। তো আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে, এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আলু ভর্তাতে এখানে আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ তো দেখছেনই দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। তো এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এরপর আমি তেলে বাগার দিচ্ছি। তখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। তো যারা নতুন তারা একদমই পারো না রান্না, তারা একটু আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারো। তো কিছুক্ষণ ওয়েট করব, এরকম ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে, যাতে নিচে একটু লাল লাল হয়ে যায়। তো একটু পরে আবার নেড়ে ছেড়ে দিব। এই যে তো এরকম নেড়ে ছেড়ে দিয়ে আর একটু ওয়েট করব, এরপরে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার ভর্তাটা রেডি। এইদিকে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি, এরপরে বাগার দিব আর কি। তো এটাতে আমি আলু ভর্তা, এই যে হাঁড়িতে আলু ভর্তা কষিয়েছিলাম, এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব। তো এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিছি, এরপরে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা বাগার দেওয়া শেষ, এরপরে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। এরপরে ধনিয়া পাতা, এরপরে পোলা পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই যে এখানে আমি 2 মগ পানি দিয়ে দিলাম অলরেডি। তো এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। এই যে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব, তারপরে ওয়েট করব সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমার ডালটা হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।